আমরা যখন শুনতে পাই যে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার আহ্বান একটা সরকার দল থেকে আসে, সেই বাংলাদেশে আমরা মাননীয় স্পিকার ফিরতে চাই না। জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলতেছে যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। এইটা তাদের মুখ ফসকে বের হয়ে যাওয়া না, এটা তাদের পরিকল্পনার কথা, এটা তাদের টার্গেটের কথা। আর আমরাও সিদ্ধান্ত নিয়েছি, আমরা যে আল্লাহর কাজ করি ওই আল্লাহর পরিকল্পনায় তারা নির্মূল করতে চায়। আল্লাহ ইতিপূর্বে নির্মূল করেছে, ভবিষ্যতেও তারা নির্মূল করবে। জামাতে ইসলামীকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারই নির্মূল করতে পারে নাই, আপনি একে কিভাবে নির্মূল করবেন? তাও আবার পুরোপুরি ভাবে ইম্পসিবল, কখনো সম্ভব না। মির্জা ফখরুলের এত বড় কথা, জামাত ইসলামীকে নির্মূল করতে চায়। মির্জা ফখরুল জামাত ইসলামীকে নির্মূল করতে চাওয়ার যে বক্তব্য দিয়েছেন, বিনা বিচারে মির্জা ফখরুলকে জামাতের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার এই বক্তব্য উইথড্র করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আর কোনো স্বস্তির খবর নেই। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, সরকারি আর বিরোধী দলের মধ্যে চাপা উত্তেজনা বাড়তে বাড়তে যে কোনো সময় বিস্ফোরিত হবে। গত 25শে এপ্রিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলেছেন তা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক নেতার ভাষা হতে পারে না। জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়েছেন তিনি, তাও আবার প্রকাশ্য সংবাদ সম্মেলনে। মির্জা ফখরুলের এই আস্ফালনের জবাবে এবার আর চুপ থাকলেন না জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অত্যন্ত শৃঙ্খল কিন্তু কঠোর ভাষায় এক ঐতিহাসিক হুঙ্কার দিয়েছেন। জামায়াতের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে, আর সহ্য করা হবে না। মিত্রের মুখোশ পরে যারা পেছন থেকে আক্রমণ করতে চায় তাদের আসল চেহারা আজ আমরা উন্মোচন করব। দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। গতকাল রাত্রে নেত্রকোনা 5 আসনের জামাতের এমপির উপরে হামলা চালিয়েছেন বিএনপির নেতাকর্মীরা এবং তার যাতায়াতের গাড়িটা সহ ভাঙচুর করেছে এবং তাকে আহত করে মসজিদের ভিতরে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই বিষয় নিয়ে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনা কিন্তু ঝড় উঠে গেছে। এবং আওয়ামী লীগ থাকা অবস্থায় যে নির্যাতন করেছে জামাত শিবিরের উপরে এবং জামাতের নেতাকর্মীদের উপরে, এবং আওয়ামী লীগ যাওয়ার পরে নির্বাচিত হয়ে জয়লাভ করেছে এবং ক্ষমতার চেয়ারে বসেছে বিএনপি। এবং আওয়ামী লীগ যা দেখায় নাই এবং যা করে নাই সেটাই কিন্তু এবার করতেছে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা, এবং জামাতের উপরে যে অত্যাচার করতেছে কোনো রকমই আওয়ামী লীগ করে নাই। এবং এই বিষয় নিয়ে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনা কিন্তু ঝড় উঠে গেছে। এবং এই বিষয় নিয়ে মির্জা ফখরুদ্দিন কি বলেছে আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবাই কাছে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। সরকার কিন্তু সমালোচনা সহ্য করতেছে না। এত বড় দল, বড় দলের বড় বড় সমালোচনা হবে, এটাই তো বাস্তবতা, তাই না? কিন্তু মাইনা নিতেছে না। মাইনা না নিলে কি সবাই মুখে তালা দিয়ে দিবে? আমাদের মির্জা ফখরুল সাহেব যেভাবে বলল নির্মূল করে দিবে, কাকে নির্মূল করবে? জামাতে ইসলামকে। কেন ভাই? আর নির্মূলের মানে কি? মানে ওই যে একদম গাছের গোড়া ধরে টান দিবেন, নাকি ওই যে বলে না বংশ নির্মূল করে দেবো, ওরকম কিছু? এভাবে বললেন না, এভাবে বলা উচিত না। সম্পর্ক একেবারেই চাইনা নিতে হবে জোর কইরা, তাও ঠিক না। সম্পর্ক রাখতে চান না, রাইখেন না, কিন্তু যেটা শুরু করছেন এটাও আবার ঠিক না। আজকে দেখলাম সংসদে বলতেছে একজন চিৎকার কইরা, রাজাকার। ওইসব রাজাকারদের আমরা ভয় পাই না, আমাদেরকে আন্দোলনের ভয় দেখায়েন না। রাজাকার বলতেছেন কেন সংসদে দাঁড়ায়া? আমি বুঝতেছি না। মাননীয় স্পিকার, আপনি এই শব্দটাকে সংসদে একদম নিষিদ্ধ করে দেন। এইটা নিয়েই তো গত 55 বছর বিবাদ, বুঝেন না কেন? এটাকে নিষিদ্ধ করেন। এই রাজাকার শব্দটা শুনতে ভালো লাগে না। আবার এদিকে দেখেন গুপ্ত, হ্যাঁ, এই গুপ্ত কথাটা কিন্তু এখন বিশাল বড় একটা গালি হয়ে গেল। এটা কিন্তু একেবারে অ্যাটম বোমার মতো, যেখানেই পড়তেছে চারিদিকে গর্ত কইরা ফেলাইতেছিল, বুকের মধ্যে ক্ষত তৈরি করতেছে। কেন গুপ্ত ছিল? মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই আপনি জানেন, না জানার কোনো কথা না। কেন জানবেন না? পুরো বাংলাদেশের খবরই আপনি রাখতেন। সবচেয়ে বড় কথা, সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে আপনার উপরে, আপনার পরিবারের উপরে। আপনার মা চিকিৎসা নিতে পারে নাই ঠিক মতো। 5ই আগস্টের পরে উনি সঠিক চিকিৎসাটা পাইছে, এর আগে উনি চিকিৎসা পায় নাই। এত বড় জুলুম সহ্য করার পর আপনার বোঝা উচিত ছিল
কারা গুপ্ত ছিল, কেন ওরা গুপ্ত ছিল। হ্যাঁ দেখেন ভাই, ওই টাইমে 5 জন শিবিরকে যদি একসঙ্গে পাইতো কোথাও, ধরেন কোন একটা বাসায় বসে তারা আড্ডা মারতেছে, ওইখানে যায় পুলিশ হামলা করতো, র্যাব হামলা করতো, ইসলামিক কিছু বইপত্র আমাদেরকে দেখাইতো, বিভিন্ন চ্যানেলে দেখাইতো, পত্রিকার হেডলাইন হইতো ইসলামিক বইগুলা, ওদেরকে জঙ্গি ট্যাগ দিয়া ধইরা নিয়ে যাইতো, তারপর ওরা বাইচা থাকতো না, মইরা যাইতো। এসব ইতিহাস আমরা যাই না গেছি, তো সবাই যাই না গেছি। জীবন বাঁচাইবার জন্য ওরা গুপ্ত হয়েছিল। এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আপনি খুব ভালো বুঝেন, না বুঝার কোনো কথা না। কেন বুঝবেন না? কেন ওরা গুপ্ত হয়েছিল? ওদের মা বাবা ওদের সন্তানকে কি ভালোবাসে না? ওদের মা বাবা কি চায় না ওদের সন্তান এই পৃথিবীতে বাইচা থাকুক? ওদের মা বাবাই তো ওদেরকে গুপ্ত করে রাখছে। কেন বোঝেন না? মায়ের আঁচলের নিচে লুকায়া থাকা মানে গুপ্ত থাকা, এটা ধইরা নিতে হবে। ওরাও তো মানুষ, ওদেরও তো ভাই এখানে চিমটি দিলে ব্যথা পাওয়া যায়, কষ্ট পাওয়া যায়। কত বড় জুলুম হইতো এই দেশে, আপনারা ভুইলা গেছেন। ওই যে এনামুল হক টাঙ্গানের মেয়ে ফোন দিছে বাবাকে, বাবা তুমি কই, এত রাত হয়ে গেছে, বাসায় আসো না, বাবা তুমি কই। বাবার গলা কাঁপতেছে, বাবা কাঁপতেছে, বলতেছে একটা জরুরি কাজে যাইতেছি। মেয়ে বিশ্বাস করতেছে না, বলে তুমি কান্দো কেন, তুমি কান্দো কেন বাবা, তুমি কান্দো কেন? তারপরে ওনার মা ফোনটা ধরছে, ওই বাচ্চাটার মা ফোন ধরছে, হ্যালো হ্যালো আপনি কে বলছেন, হ্যালো হ্যালো চিৎকার করতেছে। কিন্তু যাকে মাইরা ফেলবে সে তো ফোনটা বন্ধ করে নাই, অন রয়ে গেছে পকেটের মধ্যে। সবাই কথা শোনা যাচ্ছে, হ্যাঁ আজরাইলদের কথা শোনা যাচ্ছে, তারা একটু পরেই মাইরা ফেলবে। তারা যে বন্দুক নাড়াচাড়া করতেছে সেই শব্দ পাওয়া যাইতেছে। এরপর একটা গুলির শব্দ, একটা চিৎকার। হ্যালো, আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যালো, কে ওইটা? ফোন রিসিভ করছো, এটা কে? আমি ওনার মিসেস বলতেছি। হ্যালো হ্যালো, বলছো জড়িত না? মাননীয় প্রধানমন্ত্রী, ওরা কি কারণে গুপ্ত ছিল আপনি বুঝা নিয়েন। মাঝে মাঝে ওদের সঙ্গে কথা বললেন, যারা গুপ্ত ছিল, কেন গুপ্ত ছিল, তখন বুঝতে পারবেন। এই যে আপনি বললেন এটা ইতিহাসের লেখা হয়ে থাকবে, এটা আর কেউ বুঝতে পারবে না। এটা একটা বিরাট গালি হয়ে গেছে তো এখন। এটা নিয়ে কত বড় বিবাদ দেখা দিছে, এটার প্রতিবাদ করতে গিয়া কত রকম ভুয়া ফটো কার্ড বাইর হইতেছে, যেটা সহ্য করার মতো না। আপনাকে নিয়ে হয়েছে, আপনার মেয়েকে নিয়ে হয়েছে, আমি দেখছি, আমার বুকের মাঝখানে লাগছে, এত খারাপ লাগছে, বিশ্বাস করেন বুঝাইতে পারুন না। নোংরামি, চরম নোংরামি। কিন্তু কে করতেছে এই নোংরামি? উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে, উপরে থুতু মারলে নিজের গায়ে পড়বে। আপনি গোয়েন্দা বিভাগ লাগাই দেন, সব গোয়েন্দাদেরকে মাঠে নামায় দেন। কারা করছে এই কাণ্ডটা তাদেরকে ধইরা জনগণের সামনে আনেন, তাহলে না বুঝুক হ্যাঁ সরকার সঠিক পথে যাচ্ছে। আর যদি ওই ট্যাগিং এর রাজনীতিতে থাকেন, দোষারোপের রাজনীতিতে থাকেন, তাহলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই দেশ আর আগাইতে পারবে না। গত 55 বছর যেখানে ছিল, আগামী 5 বছরের এন্ডে যায় দেখবেন ওই একই জায়গায় আছে, 1 ইঞ্চিও আগাইতে পারবেন না। দর্শক, আরো কয়েকদিন আগে চট্টগ্রামে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, আমরা সকলেই জানি। এবং ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে একটা সংঘর্ষ হয়েছিল, এবং পুনরায় আবারও কিন্তু জামাত এবং বিএনপির ভিতরে সংঘর্ষ হয়েছে, এবং এই বিষয় নিয়ে সারা বাংলাদেশে কিন্তু তুলপাল শুরু হয়ে গেছে। তো দর্শক, আজকে এই পর্যন্ত রইল। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।